এখন জুয়েলারি পরাতে হবে। ওঠো ওঠো, জুয়েলারি পরাতে হবে, তোমার মেকআপ কমপ্লিট। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাগর। কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো। তো দিনটি ছিল 4th জুলাই, সাজাতে বেরোবো আর সেই দিন বৃষ্টি হবে না এমনটা তো হতেই পারে না। দেখো আমি বেরিয়েও পড়েছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বৃষ্টির দিন, বর্ষার দিনে তুমি সাজাতে যাবে, অথচ এইরকম ছোট ছোট নদী পেরিয়ে সাজাতে যাবে না, তাহলে তুমি কেমন মেকআপ আর্টিস্ট হলে? তুমি যখন মেকআপ আর্টিস্ট হয়েছো অথচ ব্রাইডকে সাজাতে যাবে এবং ব্রাইডের জন্য ফুল নিয়ে যাবে না, ব্রাইড তোমাকে ফুল নিয়ে যেতে বলবে না, এমনটা তো কখনো হতে পারে না বলো। আমিও দেরি না করে ঝটপট ব্রাইডের জন্য ফুল নিয়ে নিই। সেই দিন আমি জুঁই ফুলই নিয়েছিলাম। পরে কোনো রকম দেরি না করে আমি পৌঁছে যাই ব্রাইডের লোকেশনে। আর লোকেশনে পৌঁছে একটু ঢং করবো না, তা করলে তো হয় না বলো। এটাই হচ্ছে আমার আজকের ব্রাইডের লোকেশন। তবে আমি এখানে ব্রাইডকে সাজাবো না, ব্রাইডকে সাজাবো পাশের একটা বাড়িতে। তো দেখছো এই ভাইটি দেখে আমাকে বলছে যে দাও ব্যাগটি, আমি নিয়ে যাব। তো আমিও আর কোনো কিছু না বলে আমি বললাম চল ভাই, তাহলে তুই ব্যাগটা নিয়ে চল। আমি নিয়ে যেতে বলি, সে কারণে ওই খুব মজা পেয়ে যায়। দেখো কাণ্ড, এখানে টলি যাবে না জন্য ব্যাগটিকে উঁচু করে নিয়ে যেতে চাইছে। তো আমি বললাম ছাড়, তুই পারবি না, আমি ব্যাগটি নিয়ে নিই। তো আমিও ব্যাগটি নিয়ে পেছনে ঘুরে তাকাতেই দেখি যে আমার সঙ্গে ব্রাইডও চলে এসেছে। এই ফার্স্ট টাইম কোনো ব্রাইড আমার টাইমটি মেনটেন করলো। প্রথম কোথাও সাজাতে গেলাম যে ব্রাইড আমাকে 1 মিনিটও বসিয়ে রাখেনি। খুশিটি হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, একমাত্র মেকআপ আর্টিস্টরাই জানে একটা ক্লায়েন্ট যদি টাইমলি বসে তাহলে তার কতটা সুবিধা হোক। আমার মনে হচ্ছে আমি একটু বেশি বকবক করে ফেলছি, তো বকবক থামিয়ে আমি ঝটপট করে ব্রাইডকে শাড়ি পরিয়ে বসিয়ে দিই মেকআপের জন্য। তো মেকআপের আগে আমি একটু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে বিফোর আফটার লুকের জন্য। তখনই হঠাৎ করে বাইরে থেকে খুব চিৎকার চেঁচামেচি শব্দ আসে। আমিও দেরি না করে বেরিয়ে পড়ি যে কী কারণে চিৎকার চেঁচামেচি হচ্ছে। এই দেখি এই চিৎকার চেঁচামেচি কোনো ঝামেলা বা যুদ্ধের না, বিয়ে বাড়ি হচ্ছে আর কেউ নাচবে না, এমনটা তো হতে পারে না বলো। এই কাকিমা রেগে গিয়ে বলছে কি রে তোরা কি নেচেই যাবি? এইদিকে কি নিয়মগুলো আমি একা করবো নাকি? তো তারা কোনো কথা গায়ে না মাখিয়ে রীতিমতো কন্টিনিউ আবারও নেচে যাচ্ছিল। আজ দেখার চক্করে তো আমি ভুলেই গেছিলাম যে আমি সাজাতে এসেছি। মনে পড়া মাত্র আমি দৌড়ে চলে আসি ভেতরে। এসে দেখি ব্রাইডের চুলের কি অবস্থা। ব্রাইড বলছে দাদা তুমি আমাকে একদম সিম্পল একটা হেয়ার স্টাইল করে দিবা, কারণ প্রচুর পরিমাণ চুল পড়ছে আমার। ভিডিও নিতে গিয়ে ব্রাইডকে এমনভাবে ঘুরিয়েছি যে ব্রাইডের তো পুরো মাথা ঘুরে গেছে। ব্রাইড তাড়াতাড়ি রেডি হতে আসায় আমি খুব আনন্দে ছিলাম, কিন্তু বুঝতে পারিনি আনন্দটা খুব অল্প সময়ে। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি ঠিক 40 মিনিট মতন লেট করে আমি মেকআপটি শুরু করেছো তোমরা। আমি সাজাতে যাবো আর সেই জায়গায় লেট হবে না, এটা তো হতে পারে না তাই না? তো ব্রাইড যতই আগে এসে বসুক না কেন, সেই আলটিমেটলি আমাকে লেট করেই শুরু করতে হলো মেকআপটি। এটা আমাকে একটা কথা বারবার করে বলছিল, দাদা আমার মেকআপটি যেন লং লাস্টিং হয়, কারণ আমাকে এই মেকআপ নিয়ে শিলিগুড়ি যেতে হবে। হ্যাঁ শিলিগুড়ি, আমার এই ব্রাইডের বিয়ে হচ্ছে শিলিগুড়ি। তার এক রাত্রেই বিয়ে হচ্ছে, দূরের রাস্তা হওয়ায় তার কোনো বাসি বিয়ে হবে না। গল্প করতে করতে কলকা করার সময় ব্রাইড ঘুমিয়ে পড়েছে। ব্রাইড মনে হয় ঘুমিয়ে গেছে, শুনছো? কি জুয়েলারি করতে হবে না, পুরো ঘুমিয়ে শেষ। জুয়েলারি করতে হবে তো, তোমার মেকআপ হয়ে গেছে। জুয়েলারি করাতে হবে, তোমার মেকআপ কমপ্লিট করো। না ঠিক আছে, আর একটু হলে তো বিয়ে পার হয়ে যেত, লগ্নই পার হয়ে যেত। হোক, এই ঘুমিয়ে যাওয়ার বিষয়টি আমার সঙ্গে প্রথম নয়। এর আগে অনেক জায়গায় সাজাতে গিয়ে অনেক ব্রাইডই ঘুমিয়ে পড়েছে। বিষয়টি সেইভাবে তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করা হয়নি, তো এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করা হয়ে গেল। তোমরা ব্রাইডের স্মাইল দেখলেই বুঝতে পারবে যে ব্রাইড কতটা হ্যাপি। করতে করতে আমার আজকের এই ব্রাইডের লুকটি কমপ্লিট হয়ে গেল। তো বলো তো সকলে, আমার এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগছে? তার পাশাপাশি আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো সময়। ধন্যবাদ সকলকে।